তো দেখো ভাই, এবার নতুন রাজ্যে এসেছি, নতুন ধরনের নিয়ম, তাই না বলো? তো সেই নতুন নিয়মগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে এগুলি হচ্ছে আমরা বলি ভুট্টা গাছ, ওনারা যেন আর কিছু একটা বলেন। তো এই ভুট্টা গাছটা নিয়ে নিয়েছে, তার সাথে হলো এই যে গুটির মালা নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কত রঙের কালার্স আর কত কি। আমিও এসেছিলাম, কারণ পূর্ণিমা যেহেতু আছে, বাঙালি ঘরের মেয়ে আমি, তো পূর্ণিমাতে প্রতিবারই পুজো দিয়ে থাকি বাড়িতে, লক্ষ্মীনারায়ণের পুজো, কিংবা আমি যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত, তো রাম ঠাকুরকে পুজো দিয়ে থাকি পূর্ণিমাতে। তো আমার এখানে যেহেতু সব কিছু সেই রকম ব্যবস্থা নেই, যার জন্য তো আর তেমন হয়নি। মানে ওই মন থেকে মনে মনে ভেবে নিয়ে হনুমান আছেন, ওনাকে পুজো করে দিই, তার সাথে একটু আবির দিয়েছিলাম। তো সেই টুকটাক জিনিস নিতে বাজারে গেছিলাম, তখনকার এই ভিডিওটা। তো কথা হচ্ছে হলো, এগুলি বাজারে নিয়ে বসেছিল, সারা বাজার শুধু এগুলি ছিল, সাথে ফুলও ছিল, অনেক কিছুই ছিল। তো 10 টাকার ফুল যে আমি নিয়ে এসেছি অনেক কটার। আমাদের মার্কেটে 10 টাকার ফুল দিয়ে হয়তো আমি আমার কি বলে 2জন থেকে 3জন ঠাকুর পুজো দিতে পারবো না, তাও ছিঁড়ে ছিঁড়ে, ঠিক আছে? এখানে 10 টাকার ফুল দিয়ে আমি 2 দিন পুজো দিতে পারবো, এমন সিস্টেম। তো যাই হোক, এটা হচ্ছে হোলিকা দহন। যেহেতু আমি রাজস্থানে আছি, রাজস্থানের কিছু নিয়ম নিষ্ঠা আছে সেখানকার, ঠিক আছে না? কলকাতাতে তাকে নাকি বলে ন্যাড়া পোড়া। তো আমাদের আসামে নেড়াপোড়াও নেই, হোলিকা দহনও নেই, কিছু নেই। আমরা হচ্ছে শুধু নর্মাল মতো আগের দিন যেহেতু পূর্ণিমা হয়, আমরা দুল উৎসব পালন করি, ভগবানকে পুজো টুজো দিই, ভগবানের শ্রীচরণে দুল মানে কালার লাগানো হয়, সেটুকু নমস্কার করে তারপরের দিন মানুষ, আমাদের মনুষ্য যারা আছে, আমরা সেই রং খেলি, তাই না? তো যাই হোক, এখানে যেহেতু আছি, সন্ধ্যেবেলা যেহেতু আমি পুজো দেবো, এখানে সবাই সন্ধ্যেবেলা পুজো করে, তো সন্ধ্যেবেলা পুজো দেবো, যার জন্য স্নান টান করে নিয়েছে। এবার আমার পাশের ঘরে আন্টি, উনি হচ্ছেন মারবাড়ি রাজস্থানী। তো ওনার সাথে আমি শিব মন্দিরে যাবো বলে বেরিয়েছিলাম। তো উনি বলছেন এখানে তো এই যে কী বলে পূজন হচ্ছে, তুমি এখানে পুজো করবে না? তো পুজো, আমি যেহেতু সনাতন ধর্মের মানুষ, পুজো করা, যে কোনো ঠাকুরকে যখন তখন পূজা করা যায়, আমার নিয়ম নেই বলে আমি পুজো করবো না, সেটা আমি কখনো মনে রাখি না। আর এটা যে আমি প্রতিবার, প্রতি বছর, প্রতিদিন করবো তেমনও না, কারণ এবছরে আছে আমি রাজস্থানে, পরের বছর আমি হয়তো আমার বদরপুরেই থাকতে পারি, তাই না? তো তার জন্য যে আমি এই পুজো রিটার্ন পাবো সেটা কোনো ব্যাপার না। তো যার জন্য ওনারা হোলিকা দহনের পূজন করছে, আমিও সেখানে পুজো করে দিলাম। কী হলো তাতে? ভগবানই তো, ভগবানকে আমি স্মরণ করে পুজো দিয়ে দিয়েছি, তাতে আমার কোনো পাপ হবে না সে আমি জানি। অজানি অনেকে আছে বড় বড় জ্ঞান দেবে, তাতে আমার কিচ্ছু যায়ও না, আসেও না। তো যাই হোক, সুন্দরভাবে পুজো করে নিয়েছি। পুজো করার অর্ধেক নিয়ম আমি জানিও না, তার কারণ হচ্ছে হলো আমার অনেক দিন ছিলই না। তো উনি আন্টি আমাকে দিয়েছেন, বেশ দিয়ে আমি সুন্দরভাবে, আন্টি বলে দিয়েছেন, আমি পুজো করে দিয়েছি। তারপর এইভাবে তা আমার একটা যে আমরা ঘটি থাকে, যেটাতে পুজো করি, সেই ঘটিতে জল নিয়ে বেশ এই করে একটা পাক দিয়ে আসতে হয়, বেশ এইভাবে। তো যে যা যা ছিল তা দিয়ে পুজো করে সুন্দরভাবে, বেশ ভালো লাগছে পুজো করে, জানো তো? মনটাও শান্তি হয়েছে, মনে হলো অনেক দিন পরে আমার মায়ের সাথে আমি পুজো দিচ্ছি, কিংবা মার সাথে কোনো মন্দিরে যাচ্ছি, কিংবা কোনো কাকিমার সাথে এমন গেছি, তেমন মনে হচ্ছিলো। যাই হোক, বেশ ভালোই লাগছিলো। তারপরে এবার গোবরের গুটিটা, যে মালাটা, সেই মালাটা যে আমি ছুঁড়ে দেবো, সে যে উপরে যাবে, সেটা আমার দ্বারা হচ্ছিল না। 2বার 3বার ফেলে দিয়েছি, হচ্ছে না। আন্টির তো হয়ে গেছিলো, আমার তো ব্যাস হচ্ছে না। যে কষ্ট মষ্ট করেও না হয় আমি দিয়ে দিয়েছি, কিন্তু দিয়েছি আমি, সে আটকে গেছে সেখানে গিয়ে। তো তারপরে কী হলো, সেখানে পুজো দিয়েছে, এবার আমি মন্দিরে চলে এসেছি আমার প্রিয় ভগবান মহাদেবকে পুজো দিতে। মহাদেবকে এবার পুজো টুজো দেওয়া হয়ে গেল। তারপর এখানে হনুদাদা আছেন, হনুদাদাকেও পুজো দিয়ে দিলাম, যেহেতু পূর্ণিমা ছিল তখন, তার জন্য পুজো টুজো দিয়ে ব্যাস হয়ে গেল আমার পুজো টুজো দেওয়া। এবার রুমে যাবার পালা। ঘরেও আমি কিন্তু পুজো দিয়ে এসেছি, কারণ হচ্ছিল যদিও ভগবান না থাকেও মনের ভেতর তো ভগবান আছে না। ভগবান আমার জানা মতো সর্বত্র বিরাজমান, যার জন্য আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, মানে নিজেরটুকু নিজে পরের দিন ঘুম থেকে উঠে একে অপরকে দেখতে পাচ্ছি, তাই না? তো যাই হোক, মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার এবারের হোলি কেমন কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবার। এখানকার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে